হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপডেট শেয়ার করার রয়েছে। একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো। তো প্রথম যে বিষয়টা শেয়ার করব, ইস্ট বেঙ্গল এফসি দলের সাউল ক্রেসপো তাকে নিয়ে গতকাল অবধি আপডেট দিয়েছিলাম যে তিনি 6 সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন, তার চোটের যে চোটটা পেয়েছিল সেই চোটটা নিয়ে। তো সেই মতো এখন কিন্তু যেটুকু শোনা যাচ্ছে, সাউল ক্রেসপো তিনি পুরোপুরি এই সিজন থেকে রুলড আউট হয়ে যাচ্ছে। মানে এই সিজনের বাকি যে কটা ম্যাচ ইস্ট বেঙ্গল এফসি দল খেলবে, কোনো ম্যাচেই তিনি কিন্তু খেলতে পারবে না। বাকি সিজন থেকেও পুরোপুরি মোটামুটি রুলড আউট হয়ে গেল, এমনটাই খবর রয়েছে। তো এখন তার জায়গায় কিন্তু নতুন কোনো প্লেয়ারকে আমরা দেখতে পারি। তো এখন দেখা যাক যে সেই জায়গাটাতে কোন প্লেয়ার এসে রিপ্লেসমেন্টের জায়গাটায় ভালো খেলতে পারে বা জায়গাটা নিতে পারে। বাট সাউল ক্রেসপো অবশ্যই ইস্ট বেঙ্গল এফসি দলের মাঝমাঠের অন্যতম একজন সেরা ভরসাযোগ্য ফুটবলার ছিলেন, কিন্তু চোটের জন্য তিনি কিন্তু মোটামুটি রুলড আউট হয়ে যাচ্ছে। এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে হুগো বুমোকে নিয়ে। তো দেখো, হুগো বুমোর আনরেজিস্টার ব্যাপারটা কিন্তু এখনও আমাদের মোটামুটি আমরা এখনও মানতে পারছি না। অনেকেই মানছে, আবার অনেকে মানতে পারছে না। তো সেই রকমভাবে হুগো বুমোসকে নিয়ে অনেক প্রশ্ন থাকছে যে তিনি থাকবেন কি থাকবেন না। তো যা যা আপডেট পেয়েছি সেগুলো তো তোমাদেরকে দিয়েছি যে তিনি তার সাথে এখনও অবধি চুক্তি ভাঙেনি, মোহনবাগান দল চুক্তি রেখেছে। তো সেই মতো এখন একটা জিনিস লক্ষ্য করা গেছে, হুগো বুমোসের একজন ফ্যান তিনি খুব সম্ভবত হয়তো এয়ারপোর্টে তাকে দেখেছে এবং সেখান থেকে একটা ফটো ক্লিক করেছে। তো সেটাই তার স্টোরিতে দিয়েছেন এবং সেটা আবার হুগো বুমোসও কিন্তু স্টোরিতে দিয়ে দিয়েছে। তো এর থেকে একটা জিনিস পরিষ্কার যে হুগো বুমোস কিন্তু কলকাতাতে থাকছে না, তিনি হয়তো তার দেশে ফিরে যাচ্ছেন। হ্যাঁ, তার দেশে ফিরে যাচ্ছেন, যখন তার প্রয়োজন হবে এই সিজনে তখন হয়তো তিনি আসতে পারেন। এবং যদি না আসে তাহলে আগামী মরশুমে তিনি নতুন কোচের আন্ডারে হয়তো আসতে পারে, না হলে আগামী সামার ট্রান্সফার উইন্ডোতে যে কোনো সিদ্ধান্ত আসতে পারে তাকে নিয়ে, অর্থাৎ হুগোকে নিয়ে। তো বর্তমান সময় দাঁড়িয়ে তিনি কিন্তু কলকাতাতে মোটামুটি নেই, তিনি কিন্তু তার দেশে চলে যাচ্ছেন, এমনটাই মোটামুটি তার এই ফটোটা দেখে বোঝা যাচ্ছে। আর এই যে ভালো একটা টিম পুরোপুরি নষ্ট করে দিয়েছে, ভেঙে চুরে দিয়েছে, সেটা হচ্ছে যার বুদ্ধিতে, তিনি হচ্ছেন জুয়ান ফ্রান্টো। তো জুয়ান ফ্রান্টোই মোটামুটি পুরো টিমটাকেই শেষ করে দিয়েছে, একদম শুরু থেকে শেষ অবধি, এখন অবধি এই মরশুমের জন্য। তো তিনি যদি কোচ না থাকতেন, আন্তোনিও লোপেস সাবাসকেই যদি রেখে দেওয়া হতো তাহলে হয়তো ভালোই হতো। তিনি হয়তো তার পুরনো ওই দলটাকে নিয়েই খেলতো বা দলের কিছু প্লেয়ারদের তো ছাড়তো না, ছেড়ে এখন পস্তাচ্ছে মোহনবাগান দল। আমরাও ভাবছি যে কেন কাল ম্যাকিউকে ছাড়া হলো, কেন রয় কৃষ্ণকে ছাড়া হলো। তারা দুজন এত ভালো পারফরমেন্স করছে, বলার নেই কিছু তাদের পারফরমেন্স নিয়ে, দুর্দান্ত খেলছে তারা। তো হুগো বুমোসও মোটামুটি হয়তো এখন বর্তমান সময় দাঁড়িয়ে কলকাতাতে নেই, তার এই ফটোটা দেখেই বোঝা যাচ্ছে। এবার সবশেষে যে বিষয়টা শেয়ার করব সেটা কিন্তু একটা অন্যরকম বিষয় শেয়ার করব। তো দেখো, মোহনবাগান দলে অস্ট্রেলিয়ান বিশ্বকাপার রয়েছে জ্যাসন কামিংস, কিন্তু এই দিকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল কিন্তু একটা বড় সড়ো চমক দিয়ে দিয়েছে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে। তারাও কিন্তু অস্ট্রেলিয়ান বিশ্বকাপার সই করিয়ে নিয়েছে। 32 বছর বয়সী অস্ট্রেলিয়ান বিশ্বকাপারটির নাম হচ্ছেন টমি জুরি। 2 কোটি টাকা মাত্র তার মার্কেট ভ্যালু, মাত্র 2 কোটি টাকা মার্কেট ভ্যালু। তো তিনি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের হয়ে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে যোগ দিয়েছেন। 2টো ম্যাচ খেলেছে, 2টো গোল করেছে। এবং যেটা আমি তোমাদেরকে মেন বলতে চাইছি সেটা হচ্ছে, তার যদি 2টো গোল দেখো, তিনি ওয়ার্ল্ড কাপ খেলা প্লেয়ার, তার মধ্যে কতটা ভালো পোটেনশিয়াল রয়েছে, তার মধ্যে কি ক্লাস রয়েছে সেটা কিন্তু তার গোলগুলো দেখলেই বোঝা যায়। এবং তিনি 2টো ম্যাচেই সেটার প্রমাণ দিয়ে দিয়েছে। তিনিও কিন্তু 2018 সালে অস্ট্রেলিয়া দলের হয়ে ফিফা বিশ্বকাপ খেলেছে, তারপর অস্ট্রেলিয়া দলের হয়ে এএফসি এশিয়ান কাপ তিনি জিতেছেন। তার মানে তার মধ্যেও কতটা ভালো পোটেনশিয়াল রয়েছে, তার জন্যই তিনি কিন্তু অস্ট্রেলিয়ার ন্যাশনাল টিমের হয়ে খেলতে পেরেছে। ওয়ার্ল্ড কাপ খেলা মানে বুঝতেই পারছো, ওয়ার্ল্ড কাপ খেলা প্লেয়ার কিন্তু আমাদের জ্যাসন কামিংসও রয়েছে। কিন্তু তার মধ্যে পার্থক্যটা দেখেছো, কোথায় 7 কোটি 9 কোটি টাকার প্লেয়ার আর কোথায় 2 কোটি টাকার প্লেয়ার। 7 কোটি 9 কোটি টাকার প্লেয়ার কিছু করতে পারছে না ঠিকমতো, আর কোথায় সেই একই দেশের সেই একই দলের হয়ে খেলা একটা সময়
সেই টমি জুরিক কিন্তু করে দেখাচ্ছে। তার মানে কোথায় ইনভেস্ট করলে ভালো হয় আর কোথায় না করলে ভালো হয় সেটা কিন্তু এর থেকেই বোঝা যাচ্ছে পরিষ্কার যে টমি জুরিক ওয়ান অফ দ্য বেস্ট সাইনিং জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের জন্য। বিশেষ করে তার ফ্যান হয়ে গেছি, কারণ ইস্ট বেঙ্গলের এগেনস্টে তিনি সেকেন্ড যে গোলটা করেছে সেরা লেভেলের একটা গোল করেছে। ওরকম গোল বা ওরকম কিছু নিজের দক্ষতা অনুযায়ী কিছু করা সেরকম কিন্তু আমি জেসন কামিন্সকে দেখিনি মোহনবাগান দলের হয়ে। তিনি যে হাইপ নিয়ে এসেছিল সেটা কোনো রকম কিন্তু সেই বিষয়টা তিনি কিন্তু ভালোভাবে সমর্থকদের মনে আর কি খুশি করাতে পারেনি। কিন্তু টমি জুরিক কোনো হাইপ নেই। হ্যাঁ, আমরা যখন দুটো ম্যাচ খেললাম তখন কিন্তু এই যে দুটো গোল করলো তখন আমরা তাকে চিনলাম জানলাম, কিন্তু তার আগে অবধি টমি জুরিক যে ওয়ার্ল্ড কাপ খেলে এসছে তেমন একটা কিন্তু তাকে নিয়ে আলোচনা হচ্ছিল না। তো টমি জুরিক আর জেসন কামিন্সের মধ্যে পার্থক্য কিন্তু এটাই, কোথায় ইনভেস্ট করলে ভালো হয় আর কোথায় ইনভেস্ট না করলে ভালো হয় সেটা কিন্তু আমরা এখন বুঝতে পারছি। তো টমি জুরিক সেরা লেভেলের প্লেয়ার, তো তিনিও বুঝিয়ে দিচ্ছেন যে তিনি ওয়ার্ল্ড কাপের প্লেয়ার, আর আমাদের একজন বোঝাতে তার সিজন শেষ হয়ে গেল, তিনি এখনও বোঝাতে পারছেন না যে তিনি ওয়ার্ল্ড কাপ খেলে এসেছেন বা এত ভালো প্লেয়ার। কিছু বলার নেই, এটাই জাস্ট বলার ছিল যে কোথায় কি পার্থক্য। তো দেখে নাও, এইটাই হচ্ছে পার্থক্য। প্লেয়ার শুধু মার্কেট ভ্যালু, ওয়ার্ল্ড কাপ খেলা আসা এরকম দেখলে হয় না, ক্লাস থাকা দরকার আছে, যেটা টমি জুরিকের মধ্যে আছে, এবং তিনিও একটা সময় ওয়ার্ল্ড কাপ খেলেছে, এফসি এশিয়ান কাপও জিতেছে। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।